আমরা বিভিন্ন কোয়ান্টিটি চেঞ্জ করে আসলে বিভিন্ন প্রাইস আমরা অনেক সময় দেখতে চাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ধরেন আমরা ক্যালকুলেশন করে এটাকে জাস্ট হচ্ছে ম্যানুয়ালি নাম্বার চেঞ্জ করে ক্যালকুলেশন দেখতে চাই। যেমন এখানে যেমন 56 পিস আছে, তো প্রাইস যদি 500 টাকা করে হয়, টোটাল কত টাকা হয়? তো আমি যদি মনে করেন এখানে 10 দিলাম, এখানে 5000 টাকা চলে আসছে। 10 ইন্টু 500 মানে 5000। তারপরে ধরেন 11 হলে কত, তখন আমি আবার 11 দিলাম, 12 দিলাম, তাই না? কিন্তু এখন মনে করেন আমি যদি 1 টাকা করে করে প্রতিবার চেঞ্জ করতে যাই, মানে কোয়ান্টিটির দিক থেকে, সংখ্যার দিক থেকে, আমাকে কিন্তু বারবার 11, 12, 13, 14 এগুলো টাইপ মানে করতে হচ্ছে। তো আমি টাইপটা করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার একটা বাটন থাকবে, আমি প্লাস মাইনাস করলে অটোমেটিকলি এখানে সংখ্যাগুলো চেঞ্জ হবে। যেমন এখানে দেখেন একটা বাটন দেওয়া আছে, আমি যদি এখানে এই বাটনে প্লাস মাইনাস করি, দেখেন এখানে প্লাস করলে, আপ করলে এখানে সংখ্যা যেমন বাড়ছে আমার অ্যামাউন্টও চেঞ্জ হচ্ছে। আবার আমি যদি এখানে নিচের যে ডাউন বাটনটা আছে এখানে যদি ক্লিক করি, এখানে আমার সংখ্যা আবার কমে যাচ্ছে। তো এই বিষয়টা এখন আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমি এই একটা বাটন অ্যাড করলাম এবং বাটনকে আমি প্লাস মাইনাস করার সাথে সাথে এই সংখ্যাটা চেঞ্জ হচ্ছে। তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ডেভেলপার ট্যাবের হেল্প নিতে হবে। ডেভেলপার ট্যাবটা কিভাবে আনতে হবে? আপনারা যদি আপনাদের স্ক্রিনে বা এক্সেল যে ট্যাব আছে এখানে যদি না পেয়ে থাকেন, যে কোনো একটা ট্যাবকে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজে চলে যাবেন। কাস্টমাইজে যাওয়ার পরে ডান দিকে দেখবেন এখানে ডেভেলপার আনটিক আছে, এটাকে টিক দিয়ে ওকে দেওয়ার সাথে সাথে দেখবেন এই ডেভেলপার ট্যাবটা চলে আসছে। এই ডেভেলপার ট্যাবে এখানে দেখেন ইনসার্ট নামে একটা অপশন আছে, তাই না? এই ইনসার্টে থেকে এখান থেকে আমরা এই 4 নাম্বার যে অপশনটা আছে, যেটা হচ্ছে স্পিন বাটন, এই স্পিন বাটনে ক্লিক করে আমরা মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করে যতটুকু আমার দরকার আমি এখানে ড্র্যাগ করে যদি ছেড়ে দিই, এখানে বাটন চলে আসছে। তো আমরা আগে ম্যানুয়ালি একটা ক্যালকুলেশন করে ফেলি। লেটস সে এখানে প্রাইস ধরেন হচ্ছে 200 টাকা। এখন এখানে যে সংখ্যাটা থাকবে তার সাথে এটা গুণ হবে, তার মানে ফর্মুলা হবে ইকুয়াল টু এই ঘরটা ইন্টু এইচ ঘর। এন্টার দিলাম, এখন 0 আছে কারণ এখানে কোনো সংখ্যা বসাই নেই। আমি যদি এখানে 10 বসাই, এখানে অটোমেটিকলি 2000 হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখানে প্লাস মাইনাসে ক্লিক করি, আপ ডাউন বাটনটাতে কোনো কাজ করবে না। আমাকে এই বাটনটার সাথে এই ঘরটাকে লিঙ্ক করতে হবে। কিভাবে? আমরা আগে রাইট বাটন ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে দেখেন ফরম্যাট কন্ট্রোল নামে একটা অপশন পাবেন। ফরম্যাট কন্ট্রোলে যেয়ে আমরা যেটা করব, এখানে সেল লিঙ্ক করে দিতে হবে। এখানে আবার একটা বিষয় আছে, দেখেন মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু কত চান। তো আমি মিনিমাম ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু হোক এবং ম্যাক্সিমাম ভ্যালু আমি চাচ্ছি এখানে 100-র বেশি যাতে না হয়। তো আমি এখানে 100 দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা হচ্ছে এখানে ইনক্রিমেন্ট চেঞ্জ কত দিব? আমরা কি 1, 2, 3, 4 এভাবে আগাবো? হ্যাঁ, ফাইন, আমি এখানে 1ই দিব। সেল লিঙ্ক আমি এই ঘরটাকে আমরা সিলেক্ট করে দিব, G4 সেল দিয়ে আমি এখন ওকে দিয়ে দিলাম। তাহলে এখন কিন্তু এটা লিঙ্ক হয়ে গেল। এখন দেখেন আমি যদি এখানে 0 দেই, সমস্যা নাই। আমি যদি এখানে ক্লিক করে থাকি, এই দেখেন আমার এখানে কিন্তু সংখ্যা চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে আমার পার ইউনিটে কত টাকা করে আমার বাড়ছে বা কমছে সেটা কিন্তু আমি খুব ইজিলি দেখতে পাচ্ছি। আমার যদি কমাতে হয়, আমি এখানে ডাউন এরোতে ক্লিক করলাম, দেখেন 4 দুগুণে 800 পারফেক্টলি কিন্তু কাজ করতেছে। এবং এটা কিন্তু 100-র বেশি কাজ করবে না, কারণ আমি লিমিট দিয়ে দিয়েছি 100। যেমন আমি যদি এখানে ম্যানুয়ালি দিই তাহলে হবে, যেমন আমি 200 দিলাম, ঠিকই ক্যালকুলেশন হচ্ছে, বাট আমি যদি এখানে প্লাস করি তখন কিন্তু প্লাস হবে না। মাইনাস করলে দেখেন 99 হচ্ছে। 100 যাওয়ার পরে এটা আর কিন্তু কাজ করবে না, মানে আমি আমার লিমিট একটা দিয়ে দিয়েছি যে আমার কোয়ান্টিটি 100-র বেশি হওয়া যাবে না। তো এই ছোট্ট একটা ট্রিক আশা করি আপনারা যারা হচ্ছে এতদিন সংখ্যা বসিয়ে বসিয়ে ক্যালকুলেশন করতেন, এখন আপনারা এই বাটন দিয়েই কিন্তু জাস্ট হচ্ছে যদি কম্পেয়ার করতে চান তাহলে খুব ইজিলি কিন্তু এই বাটনের সাহায্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবেন।